আপনাদের বগুড়ার তৈয়ব, আপনাদের এই বগুড়া জেলার সুনাম, আপনাদের একটা নাজাতের উসিলা কিয়ামতের দিন আছে আপনাদের। আল্লামা ইউসুফ নিজামী সাতনগর হুজুর রহমাতুল্লাহ আলাইহি বগুড়া জামিল মাদ্রাসার মুহতামিম ছিলেন, সফল মুহতামিম বলা হয়। আল্লামা ইউসুফ নিজামী রাহিমাহুল্লাহু তাআলা 7 নম্বর হুজুর বললে সারা বাংলাদেশের মানুষ নয়, শুধু ভারত, পাকিস্তান, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা সবাই এক নামে চেনে। 7 নম্বর হুজুর বলতে আপনাদের বগুড়ার জামিল মাদ্রাসার সুনামধন্য মুহতামিম, সফল মুহতামিম আল্লামা ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহি। হুজুর ইন্তেকাল করেছেন 2009 সালে। কি জীবন গঠন করেছিলেন, মানুষের সাথে কি আচরণ করেছিলেন, আল্লাহ পাকের সাথে কি সম্পর্ক, তাওয়াক্কুল, তাবাল্লুক লাগাইছিলেন, মহান আল্লাহ পাকের সাথে কি দোস্তি আর মোহাব্বত হয়েছিল। আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন। বগুড়া জামিল মাদ্রাসার মসজিদ আছে, মসজিদের পশ্চিম পাশে বাউন্ডারি ওয়ালের একদম নিকটে ওনার কবর রয়েছে। মানুষ যায় তার কবরের পাশে গিয়ে চোখের পানি ফেলে কাঁদে আর দোয়া করে। আমি নিজে অনেকবার গিয়েছি, আল্লাহ পাক নিয়েছেন, আমাকে তৌফিক দান করেছিলেন। উনি কত বড় বুজুর্গ ছিল। ছোট্ট একটা কথা বললে আপনারা বুঝবেন। আমি তখন আকরা মাদ্রাসায় পড়ালেখা করি। আমাদের সিরাজগঞ্জ জেলার পুরাতন একটা মাদ্রাসা, রায়গঞ্জ থানার মফিজউদ্দিন আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা ইসলাহুল মুসলিমিন দারুল উলুম আকরা মাদ্রাসা বলে, অনেক পুরাতন মাদ্রাসা, স্বাধীনতার আগের, এটাকে বলা হয় পাকিস্তান পিরিয়ডের মাদ্রাসা আর কি। ওই মাদ্রাসায় আমি তখন পড়ি 2003 সাল। আমি তো লুঙ্গি পড়ি, আপনারা দেখেন আমাকে লুঙ্গি পরা। আমি ছাত্র জীবন থেকেই লুঙ্গি, পায়জামা পরার অভ্যাস আমার নাই। আমি আল্লাহ পাক আপনাদের দোয়া মেহেরবানিতে সারা বাংলাদেশ আমাকে ঘুরায় ওয়াজ মাহফিল করার জন্য, দ্বীনের খেদমতের উদ্দেশ্য করে। সারা বাংলাদেশ বর্ষে 2 বার সফর করি। আমি বড় বড় এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, শাইখুল হাদিস, উলামা ইকরাম সব জায়গায় লুঙ্গি পরে যাই আমি। আল্লামা ইউসুফ নিজামী রহমাতুল্লাহ এরকম ছিলেন। ওনার কাছ থেকে আমি এই জিনিসটা ফলো করছি। হাইফাই ভিআইপি শান শৌকতওয়ালা আপনার পোশাক না, রিয়াওয়ালা পোশাক না, অহংকারওয়ালা পোশাক না। 7 নম্বর হুজুর এত বড় একজন আলেম বুজুর্গ, এত বড় মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। আমি ওনাকে দেখেছি, হুজুর লুঙ্গি পরতেন, একটা পাঞ্জাবি পরতেন, এরকম মাদানি যেটা আমি পরেছি আর কি, একটা টুপি পরতেন, পাঁচকল্লি টুপি। কোনো শান শৌকত নাই, কোনো কি নাই, রিয়াওয়ালা নাই। ভিআইপি পোশাক, আকর্ষণীয় পোশাক, চিকচাক পোশাক পরতেন না। হুজুর বলতেন, বাজান পোশাকে তো বুজুর্গি না, পোশাকে কিনা বুজুর্গি না, পোশাকে তো আমি আল্লাহর বান্দা না। আমি আল্লাহর বান্দা হইলাম আমার ইলম আর আমলে। পোশাক কেন পড়তে হবে তাহলে? পোশাক পরা ফরজ। পোশাক পরা কি? সতর ঢাকা ফরজ। সতর বলা হয় কোনটা? পুরুষের সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নারীর সতর হলো মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত। এখন পুরা শরীরকে ঢেকে নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, সতর ঢাকা ফরজ, সতর ঢাকা। আর পাঞ্জাবি জুব্বা এটা পড়া সুন্নাতে মুআক্কাদা, আল্লাহ রাসূলের সুন্নাত। তো 7 নম্বর হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমি দেখছি উনি একদম সিভিলে, একদম সিমসাম পরিবেশে থাকতেন। কেন? বলে আমার ভিতরে যেন পোশাকের একটা অহংকার না আসে, আমার ভিতরে যেন জুতার একটা অহংকার না আসে। আমি দামি জুতা পরছি না, এমনটি নয়। হুজুর চেনা দিতে হইতো যে ইনি 7 নম্বর হুজুর, চিন্ত না মানুষ। তো যাই হোক, আমি বলতেছিলাম যে আমি লুঙ্গি পরি, আমার লুঙ্গিটা সবসময় এই গোড়ালির নিচে যেত। পুরুষ মানুষ গোড়ালির নিচে পায়জামা লুঙ্গি পরিধান করা কবিরা গুনাহ। কি গুনাহ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন-নার। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ মানুষ ফুল প্যান্ট অথবা পায়জামা অথবা লুঙ্গি পায়ের গোড়ালির নিচে পরিধান করা কবিরা গুনাহ এবং এটা জাহান্নামে যাবে এই অংশটা।
আর মেয়ে মানুষকে এই গোড়ালির উপরে পোশাক পরা হারাম। এখন তো উল্টা হয়ে গেছে, পুরুষ মানুষ এখন নিচে পড়ে আর মেয়েদের পোশাক উপরে উঠে গেছে। ঠিক না? ঠিক কষ্ট পাইতেছেন বাবা? যুবক ভাইরা তো দেখা যায় লুঙ্গি পরলে রাস্তা ঝাড়ু দিয়ে যাচ্ছে, প্যান্ট পরলে তো এমন টাইট ফিটিং যে ওটা বসার মতো সুযোগ নেই। যেই পোশাক পরিধান করার পরেও আপনার শরীরের বিশেষ অঙ্গগুলো স্পষ্ট বোঝা যায়, এমন টাইট ফিটিং পোশাক নারীর জন্য হারাম, পুরুষের জন্য হারাম। ঢিলা পোশাক পরা, কি পোশাক? ঢিলা। আপনি শার্ট পরেন, ঢিলা পরেন। শার্ট পরা যে জায়েজ নাই তা কিন্তু বলতেছেন আপনাকে। আপনি শার্ট পরেন কিন্তু কি পরেন? ঢিলা পরেন। হাতাওয়ালা গেঞ্জি পরবেন, ঢিলাটা পরেন। পাঞ্জাবি পরবেন, ঢিলাটা পরেন। জুব্বা পরবেন, ঢিলা পোশাক পরতে হবে। প্যান্ট পরবেন, ঢিলা পোশাক পরেন। আপনি ফুল পরা পরেন, জায়েজ আছে, এটা সুন্নাত না কিন্তু জায়েজ, গুনাহ হবে না আপনার। আপনি যদি ফুল প্যান্ট পরেন গুনাহ হবে না, কেউ বলতে পারবে না এটা হারাম, জায়েজ আছে, সুন্নাত না। আপনি প্যান্ট পরেন কিন্তু ঢিলা পোশাক পরতে হবে, প্যান্টটা ঢিলা পরেন যাতে আপনি নামাজে রুকু সিজদা করবেন কোনো সমস্যা না হয়। তো বলতেছিলাম আমার এই লুঙ্গি টাকনুর নিচে চলে যেত, গোড়ালির নিচে চলে যেত। আমি আকরা মাদ্রাসায় পড়ি 2003 সাল। 7 নম্বর হুজুর রহমতুল্লাহকে তখন আমি চিনি না, নাম শুনছি শুধু। তো আমাদের মাদ্রাসায় একটা দোয়ার অনুষ্ঠানে হুজুরকে দাওয়াত করেছেন আমার মাদ্রাসার মুহতামিম হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 7 নম্বর হুজুর রহমতুল্লাহ এবং আমার ওস্তাদ মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ দুজনকেই মাফ করে দিন, তাদের দুইজন কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিক, আমিন পড়েন। 7 নম্বর হুজুর ইন্তেকাল করেছেন, আমার হুজুর মারা গেছেন, ইন্তেকাল করেছেন। তো আমি ট্রে করে গ্লাস এবং 4 কাপ নিয়ে যাচ্ছে অফিসের দিকে। 7 নম্বর হুজুর রহমতুল্লাহ অফিসের বারান্দায় চেয়ারে বসা। আমি তো আগেই বললাম, দেখলে মনে হবে একজন চাচা মানুষ, গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ। ওনার হাতে একটা লাঠি আছে। আমি যাইতেছি, হুজুর ওই লাঠি দিয়ে আমাকে একটা এত জোর আঘাত করলেন, আঘাতটা আমার ডান পায়ের একদম এই গোড়ালিতে লাগলো। জি জি, গিরাই লাগার পরে আমি দৌড় দিয়ে অফিসের ভিতরে চলে গেছি। গিয়া আমার মুহতামিম হুজুরকে বলতেছি, হুজুর এই চাচাকে আমাকে আঘাত করছে। আমার হুজুর বলতেছে, বেদব আসতে, ইনি 7 নম্বর হুজুর। যখন বলছে ইনি 7 নম্বর হুজুর, চিনি নেই তো আমি। তাড়াতাড়ি করে আমাকে হুজুর বলতেছে, আমার মুহতামিম সাহেব বলতেছে, তোমার লুঙ্গি কোথায়? লুঙ্গি উঠায় পড়ো, এই জন্য পেট্রোল মারছে। তা আমি ওগুলা রাইখা লুঙ্গিটা উঠায় নেসপে শাক সুন্নাত তরিকায় লুঙ্গি বললাম। এরপরে বারান্দায় এসে 7 নম্বর হুজুর রহমতুল্লাহকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাত বাড়াইলাম, মুসাফা করলেন। মুসাফা করার পরে হুজুর আমাকে বলতেছে, বাবা ব্যথা পাইছো? সুবহানাল্লাহ, কি ভাষা ছিল তার, কি মায়া, কি তার চেনহ ভালোবাসা। আমাকে বলতেছে, বাবা ব্যথা পাইছো? আমি বললাম, জি না হুজুর। হুজুর আমাকে বললেন, বাবা তোমাকে এই জন্য আঘাতটা করছি, তুমি লুঙ্গি পরছো রাসূলের সুন্নাতের বাহিরে, এটা কবিরা গুনাহ, এবং এইভাবে লুঙ্গি পরার অপরাধে তোমাকে পায়ের গোড়ালি জাহান্নামে যেতে হবে, এই জন্য তোমাকে আঘাত করছি আমি। আলহামদুলিল্লাহ, বুজুর্গদের, আল্লাহওয়ালাদের গালি, আল্লাহওয়ালাদের একটা ধুমক, আল্লাহওয়ালাদের একটা থাপ্পুর, অথবা আল্লাহওয়ালাদের একটা পিটনো যে রহমত, নাজাতের উসিলা, আমার বাস্তব প্রমাণ আমার জীবনে। ওই হুজুরের একটা পেটন আমার গোড়ালিতে লাগার কারণে সেই যে আমার লুঙ্গি নেসপে শাক সুন্নাত তরিকা হয়েছে। আল্লাহর কসম করে বলি, ওই দিনের পরে একটা দিনও আমার লুঙ্গি নেসপে শাক সুন্নাত তরিকার নিচে, টাকনোর নিচে আর যায় নাই। সুবহানাল্লাহ। বুজুর্গদের গালিও কি রহমত। সেই 7 নম্বর হুজুর রহমতুল্লাহ আপনাদের বগুড়ার, উনি এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় আমলওয়ালা ছিলেন, সারা জীবন জিন্দেগি কাটাইছেন চীনের ভাঙা চূড়া ঘরে। ইচ্ছা করলে উনি যে টাকা ওনার কাছে হাদিয়া আসতো মাদ্রাসার ব্যাপারে, কত টাকা ইতিম গরিব ছাত্রদেরকে উনি দিতেন, বন্টন করতেন। গরিব ছাত্রদেরকে ডেকে ডেকে নিয়ে এসে টাকা দিত, বাবা এই যে টাকা নাও, পাঞ্জাবি বানাও, এই তুমি টাকা নাও, কিতাব কেনো, এই টাকা নাও, জুতা ছিঁড়ে গেছে জুতা কিনে নিও, সুবহানাল্লাহ, এরকম দিতেন। রিক্সাওয়ালাদেরকে টাকা দিতেন, গরিবদেরকে দিতেন। যেই পরিমাণ টাকা ওনার কাছে আল্লাহ পাকের কুদরতি ভাবে মানুষের মাধ্যমে আসতো, আল্লাহ পাক দিতেন, ওই পরিমাণ উনি দানও করতেন, জমা করতেন না। ওই টাকা দিয়ে নিজের বিল্ডিং করেন নাই, ইচ্ছা করলে বগুড়া শহরে 10 তলা 20 তলা বিল্ডিং সবার আগে বানাইতে পারতেন।
ইচ্ছা করলে ভিআইপি গাড়ি উনি চড়তে পারতেন, নিজস্ব হেলিকপ্টার কিনতে পারতেন অনুমতি নেওয়া সরকারের কাছ থেকে, কিন্তু কেনেন নাই। ভোগ বিলাসিতা দুনিয়ার ছিল না তাদের, সুবহানাল্লাহ, দুনিয়ার ভোগ বিলাসিতা ছিল না। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য ইবাদত বন্দেগী করছেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য মাদ্রাসা পরিচালনা করছেন, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য আল্লাহর বান্দা এত কিছু করে গেছেন দিনের আঞ্জাম। আজও দেখেন বগুড়া জামিল মাদ্রাসায় বর্তমান মনে হয় 10 থেকে 12 হাজার ছাত্র সেখানে পড়ালেখা করতেছে।